অভ্যাসের দাস। যেটা অভ্যাস করবে সেটাই হবে। প্রতিদিন বলতে থাকুন, আপনার বলা অভ্যাস হয়ে যাবে। প্রতিদিন গাইতে থাকুন হরিনাম, তা আপনি গায়ক হয়ে যাবেন। প্রতিদিন চলতে থাকুন ভগবত ধামে, দেখবেন আপনি চলে গেছেন, পৌঁছে যাবেন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। ভগবান যেদিন মানুষ সৃষ্টি করলেন, একটা নিয়ম বেঁধে দিলেন, ধর্ম বেঁধে দিলেন। কার কি ধর্ম? পশুর একটা ধর্ম, বৃক্ষের একটা ধর্ম, মানুষের একটা ধর্ম। মানুষের ধর্ম কি? কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। করতে হবে, করা উচিত, আর এটা করা প্রয়োজন আছে। কারণ তুমি মানুষ, তুমি বেহুশ নও। যত আইন আছে সবই মানুষের জন্য। যত নিয়ম ধর্ম সব মানুষের জন্য, জীবজন্তুর জন্য নয়। মানুষ যদি পশুর মতো ব্যবহার করে, তাহলে কিন্তু সে পশুর দলে পরের জন্মে পৌঁছে যাবে। এই জন্য মহাপ্রভু যুগে যুগে আসে, সম্ভবামি যুগে যুগে। ধর্ম ভোলা জীব, সত্য ভোলা জীব, পদ ভোলা জীবকে পদ দেখাবার জন্য মহাপ্রভু এলেন কলিকালে। আচ্ছা, আপনাদের মধ্যে দেখলাম প্রায় হাতে তালি দিয়ে কীর্তন গাইলেন, কিন্তু আপনাদেরই মাঝখানে আবার অনেকে গায়নি, মানে হাতে তালিও দেয়নি। তাদের প্রশ্ন হলো, আমরা যদি হাতে তালি দিয়ে কীর্তন না করি কি হবে? কি হবে? যারা গাইলেন তাদের বা কি হলো, আর আমরা যে গাইলাম না কি হবে? মহাপ্রভু বলে কিচ্ছু হবে না। বলে তবে তো ঠিক আছে, তাহলে গেয়ে কি হবে? বল না, একটা জিনিসের একটু ফেরা হবে, আর কিচ্ছু না। তুমি যেমন হাতে তালি দিলে না, হরিনাম গাইলে না, শুধু পরের জন্মে একটু রদবদল হবে। মনে করো তোমার দুটো পা আছে, আর দুটো পা যোগ হয়ে যাবে, অসুবিধা তো কিছু নেই। চারটা পা কার হয়? মানুষের। মানুষের না, না? তাহলে কি হবে? দুটো পা আছে, আরো দুটো পা যোগ হয়ে যাবে। তাহলে কেন কেন এরকম হবে কেন? হাত পাবো না কেন? বলে হাতের তো কোনো কাজ নাই। তালি দিলে না, মালা গাঁথলে না, বাবা মায়ের সেবা করলে না, গুরু বৈষ্ণবের সেবা করলে না, তা তোমাকে হাত দিয়ে কি হবে? বরং পা দিলে কাজ আছে। এই আর ছাড়া আর কিছু হবে না। ছেলে মানুষ যাবে পশুর দলে। যেমন কর্ম তেমন ফল। কেউ সুখী, কেউ দুঃখী, কেউ গোরা, কেউ কালো, কেউ ধনী, কেউ দরিদ্র। কেন? যেমন কর্ম তেমন ফল। এই জন্য শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা মানব ধর্ম। সকালবেলা উঠে ভগবানকে মানুষেই প্রণাম করে, পশুরা করে না, জীব জন্তু করে না, বৃক্ষলতা প্রণাম করে না, করে মানুষ। মানুষ যদি বেহুশ হয়, তাহলে আর মানুষের দলে নয়, তোমাকে ইতর প্রাণী বানিয়ে দেওয়া। তাই মহাপ্রভু বলছে
এই দুর্লভ মানব জন্ম পেয়ে অকারণে হারিয়ে দিও না। লোচন বলে আমার নিতাই, যেবানা ভজিল জানিয়া শুনিয়া। এই হরিনামে কি হচ্ছে কি হয় সবই শুনলাম, জেনে শুনে যদি নরকের দিকে যেতে চাই, লোচন বলে আমার নিতাই, যেবানা বা ভজিল জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইল। আস্তে মানব জন্ম হচ্ছে সবার উপরে, এই মানব জন্ম ব্যতি রেখে নিচে আত্মঘাতী হইল, নিজের মৃত্যু নিজেই করল। এই জন্য নিতাই চাঁদ অনুরোধ করেছে, আপনাদের ভালো না লাগলেও প্রতিদিন একটু হাতে তালি দিয়ে হরিনাম করুন। ভালো আসতে ভালো না লাগলেও প্রতিদিন মন্দিরে একটু প্রণাম করুন, প্রতিদিন বাবা মাকে প্রণাম করুন, গুরুজনদের করুন, সাধু গুরুকে করুন। তাতে অহংকার পাতলা হবে, চরিত্র গঠন হবে। চরিত্রই হচ্ছে মহাবল, আর সব দুর্বল। চরিত্র যার নিষ্কলুষ, ওই মহাপ্রভুর দাস, বাকি সব মায়ার দাস। এই জন্য হরিনাম, হরিনাম কোনো বিনোদনের জিনিস নয়। একটু মজা হলো, একটু নাচা গাওয়া হলো, এবার গিয়ে শুয়ে পড়লাম খেয়ে দে, না। হরিনাম হচ্ছে অচৈতন্য জীবকে চৈতন্য দিতে হরিনাম এনেছে। অচৈতন্য মানে কি? এই তো আস্তে বেঁচে আছে, তাহলে অচৈতন্য কি করে হলো? হ্যাঁ, বেঁচে আছে কিন্তু চৈতন্য নেই। আমি কে জানে না, কি আমার কর্তব্য জানে না, কেন আমার এত দুঃখ জীব জানে না, তুই তো অচৈতন্য। তাই এই চৈতন্য সত্তাকে জাগরণ করার জন্য জগন্নাথ এসেছেন গৌরাঙ্গ হয়ে। শ্রী গৌরাঙ্গ প্রেমে ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। উল্টো দিকে তাকাবে না, আমার চোখে চোখ রাখো। আমি যে কথাগুলো বলবো তোমার শোনা দরকার, শুনলে তোমারই কল্যাণ হবে। ডাক্তার যে কথাগুলো বলে সেগুলো শুনতে হয়, কারণ তোমার কল্যাণের জন্যই বলেন, ডাক্তারের কল্যাণের জন্য নয়। গুরু শিষ্যকে উপদেশ দেন, পিতা মাতা সন্তান সন্ততিদের উপদেশ দেন, এটাই নিয়ম। জল ওপর থেকে নিচে আসে, নিচের জল উপরে যায় না। গুরু বিদ্যা দান করে, শিষ্য গ্রহণ করে, এটাই নিয়ম। তা আমার বাণী হলো, তুমি আমার চোখে চোখ রেখে কথাগুলো শোনো। মুকুন্দ, তুমি হচ্ছে মুকুন্দ সরকার, তোমার শ্রীখণ্ডে বাড়ি, বর্ধমান শ্রীখণ্ড, যাকে বৈষ্ণব ডাঙ্গা বলে, বৈষ্ণব তীর্থ বলা হয় যে শ্রীখণ্ডকে, কারণ সেখানে বহুত আরাধ্য শ্রীকৃষ্ণ চরণার মকরন্দ আরাধ্যকারী বহু ভক্তের জন্মস্থান শ্রীখণ্ড। তুমিও সেই মাটিতে জন্ম নিয়েছ। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যা, আপনি সার্থক করি কর পর উপকার। দেখো, অনেক দেশ আছে, ভারতবর্ষ একটি দেশ। সকল দেশের মানুষকে এই দেশে আসতে হয় যদি কেউ শান্তি পেতে চায়। সেটা কেবল পুণ্যভূমি ভারতবর্ষে আছে, অন্য কোনো দেশে নাই।
এখানে ভগবান শ্রীকৃষ্ণ চরণ দিয়েছে, ভগবান রামচন্দ্র চরণ দিয়েছে, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চরণ দিয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিম বাংলায়, বাঙালির ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছে। মুকুন্দ কবিরাজ, তুমি আবার চিকিৎসাও জানো, ভালো চিকিৎসা জানো, তাই তোমাকে আমার কিছু কথা বলার আছে। তোমরা দুই ভাই, ছোট ভাই হচ্ছে নরহরি সরকার, তুমি হলে মুকুন্দ সরকার। তোমাকে আমার কিছু বলার আছে। আমি তোমাকে বেশ কিছুদিন দেখছি তুমি বাড়ি যেতে চাইছো না। এই শ্রীবাস অঙ্গেন, এই নদিয়া, এই নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিচ্ছ, ভোর 4টার সময় উঠছ, গঙ্গার স্নান করছো, ভক্তদের সঙ্গে হরিনাম গাইছ। আমি লক্ষ্য রেখেছি এটি মানব জীবনের কার্যক্রম, ভালো খারাপ না, কিন্তু আমার তোমাকে অনুরোধ, তুমি নবদ্বীপ ছেড়ে শ্রীখণ্ডে ফিরে যাও। যেই বলা মাত্র মুকুন্দ কবিরাজের চোখে জল এসে গেল। দয়াময়, আমার ভাইয়ের নাম তো বললেন না, আমার ভাইকে তো বাড়ি যাওয়ার কথা বললেন না, আমাকে কেন বললেন? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আপনার চরণ কমল ছেড়ে সংসারের পুতিগন্ধ ওই নরকে আমি ফিরে যাব? না প্রভু, এটা হতে পারে না। তুমি এটা বলতে পারো না। আমি তোমায় ভালোবাসি, সে তুমি জানো। আমি তোমাকে কি করে ছেড়ে থাকবো প্রভু? আমি পারবো না। আমি দাঁড়াও, চোখের জল মোচো। চোখের জলে কাজ হয় না, কাজ হয় সিদ্ধান্তে, কাজ হয় বুদ্ধিতে, আদেশ পালন। গুরু বলবে, প্রভু বলবে, তার আদেশ মানবে না, তুমি কেমন শিষ্য? পিতাই যদি বলতে হয়, কেন বলতে হয় না? তিনি জন্ম দিয়েছে, তা যিনি জন্ম দিতে পারেন তার আদেশ মানতে হয় না? আজকে তুমি যদি আমাকে না মানো, তাহলে তোমাকেও কেউ মানবে না। এটি নিয়ম, পরম্পরায় সকলকেই মেনে চলতে হয়, তাহলে তোমাকেও লোকে মানবে। তুমি যদি নিজের বাবা মাকে না মানো, তাহলে তুমি যেদিন বাবা হবে তোমাকেও তোমার ছেলে মানবে না। মুকুন্দ, আপনি আচরি ধর্ম জগতে শিখায়। এই জন্য সমাজটা তো সকলের দায়িত্ব, সকলকেই কিছু করে দেখাতে হবে, দাগ রেখে যেতে হবে। তুমি নিজে ধূমপান করবে আর ছেলে মেয়েদের বলবে ধূমপান করো না, এটা কেউ মানবে? এই দেখো 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 দেখো, দেওয়ালে কত লোকের ছবি। বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, বিদ্যাসাগর, নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, এদের ছবিগুলো টাঙানো আছে। কেন? এদেরকে অনুসরণ করো, এদেরকে স্মরণ করো। এরা মহাপুরুষ, এরা পথ প্রদর্শক, এরা এমন কাজ করে গেছে ছেলে মেয়েকে শিখানো যায় এরকম হোক। তুমি কি করে গেলে? তোমার ছবিটা কি দেওয়ালে থাকবে? কেউ কি দেখিয়ে বলবে উনি ছিলেন মহাপুরুষ, মহাত্যাগী, আত্মত্যাগী, পর উপকারী? তুমি কি করেছো কিছু?
এই জন্য বলি দুদিনের খেলা ঘর ভেঙে যাবে, ভেঙে যাওয়ার আগে এমন একটা মজার খেলা খেলো যেটা মানুষ মনে রাখবে। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ, নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, শুধু মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেখেন আপনারা বাস্তবটা মিলিয়ে নেবেন। মানুষ মানুষকে কি বলে? দেবতা। আহা, মানুষ তো নয়, যেন দেবতা। কিসের জন্য? রূপ দেখে নয়, কর্ম। ভারতবর্ষ দুটো জিনিসে মহান, যে কেউ করতে পারে। সেটা কি? কর্মে মহান আর ধর্মে মহান। এই মহানতা অন্য কোনো দেশে নাই। কর্মের দ্বারা মানুষ খ্যাতি অর্জন করতে পারে, কর্মের দ্বারা দেবতা বেনে যেতে পারে, ধর্মের দ্বারা ধর্মাবতার ভগবত লোকে চলে। মানুষ জানোয়ার হয়ে যায়। মানুষ বলে, আরে তুই তো মানুষ নয়, তুই জানোয়ার। কেন না? মানুষের মধ্যে জানোয়ারের ব্যবহার দেখা গেল। এ নাম বাবা মার দেওয়া নয়, এ নাম কর্মফলে পাওয়া। চোর 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 কাকে বলা হয়? যে হরিনাম করে। তাহলে যে চুরি করে, তাহলে চোর নামটা কার দেওয়া? মানুষের দেওয়া। চুরি করছে কর্ম, তাকে চোর বলা হচ্ছে। যে মানুষের উপকার করে তাকে সাধু বলা হয়। তাহলে কর্মের দ্বারাই আমরা এ পৃথিবীতে দেবতা বেনে যাই, কর্মের দ্বারাই মানুষ নরকে চলে যায়, জানোয়ার বেনে যায়, অসাধু বেনে যায় এই কর্ম। হ্যাঁ ভাবুন, হরিনাম বিনোদনের জিনিস নয়। হরিনাম দিতে এসেছেন মহাপ্রভু চেতনার জন্য, চৈতন্যের জন্য, মহানতা প্রাপ্ত হওয়ার জন্য। তোমাদের এটা প্রাপ্তি ধন, নিজেদের ধন। কেন অবহেলায় হারিয়ে ফেলছ? না 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 না, মানুষই তারা তো নয়। মুকুন্দ, একটু প্রাণ খুলে বলো নিতাই। আসলে কি জানেন তো, জন্ম থেকে তো কাঁদছে। এ সংসারে আবার না কাঁদলে তাকে কাঁদানো হয়, হয় না? বাচ্চা জন্মের পরে যদি না কাঁদে, মায়েরা কি করেন? পিঠ বলে পিঠ চাপড়াতে হবে যাতে কাঁদে। মানে এই জায়গাটি এমন জায়গা মুকুন্দ, না কাঁদলে তাকে কাঁদানো হয়। তাই মানুষ কেঁদে কেঁদে না নার্ভ দুর্বল হয়ে গেছে। হাসার জায়গাতেও কাঁদে, আর কাঁদার জায়গা তো কাঁদে। হাসির জায়গাতেও কাঁদে, প্রেমের জায়গা সব সময় খালি প্যান 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 প্যান। এ হয় না, একে জীবন বলে না। জীবন হচ্ছে আনন্দময়। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। এখানে মজা নিতে এসেছি, হ্যাঁ, প্রেম নিতে এসেছি, প্রেম দিতে এসেছি, কাঁদতে আসিনি। কান্না ঘোচাতে এসেছি, হ্যাঁ, কান্না দূরীভূত করার জন্য এসেছি। খালি কাঁদো কেন? চোখে জল মোছো। মুকুন্দ, তাহলে আমার বাণী তোমার কানে ঢুকেছে? বাড়ি যাবে, বাড়িতেই কৃষ্ণ ভজন করবে, বাড়ি ছেড়ে না, বাড়ির বাইরে না। কারণ কি? তোমার মতো কৃষ্ণ ভক্ত
যেখানে হরিনাম গাইবে, কৃষ্ণ নাম গাইবে, ওটাই বৃন্দাবন হয়ে যাবে, অনেকের কল্যাণ হবে, মধুর হবে। বলে নবদ্বীপ চন্দ্র কি জয় হো, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। ওদিকের হলো কি না না, ওই মুকুন্দ কবিরাজের কথা হচ্ছে যে কথা রাখলো কি, কথাটা বুঝতে পেরে মুকুন্দ বলছেন প্রভু একবারে আমি 8 ঘাট বেঁধে মানে পুটলি বেঁধে চলে এসেছিলাম যে আজ জীবনে আমি সংসারে ফিরব না। সংসার এমন একটা জায়গা, আপনারাই বললেন যে শিশু যদি না কাঁদে তার পিঠে চাপড়ানো হয় যাতে কাঁদে। সংসার যারা আছে তারা নিজেরা ফাঁদে পড়ে বগার মতো কাঁদছে, তবু নূতন নূতনকে সংসার করার জন্য অনুরোধ করে। ওই জায়গা এমন একটা জায়গা, কারণ সবাই চায় আমরা যেমন মায়ার ফাঁদে পড়ে কাঁদছি, তুমিও সেই ফাঁদে পড়ো। এই জন্য আমি ঠিক করেছি ওই জায়গায় আমি যাব না, আমি সব ছেড়ে চলে এসেছি। প্রভু পাঠাবেন না, আমাকে আমাকে আদেশ করবেন না প্রভু, আমাকে জুড়াইতে চাই কোথায় জুড়াইতে চাই কোথায় কোথা হতে আসি কোথা ভেসে যায়, ফিরে ফিরে আসি কত হাসি কাঁদি ভাবিয়া, জুড়াইতে চাই কোথায় ক্ষমা করবেন প্রভু না, যাকে এত ভালোবাসো, যাকে এত মানো, তার বাক্য মানবে না? শোনো, আমার সেবা করার চেয়ে, আমার কাছে থাকার চেয়ে আমার আদেশ যে পালন করে আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। কারণ আমি এমনি আসি না পৃথিবীতে, কার্য উদ্ধার করতে এসেছি, জীবের কল্যাণ সাধন করার। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো যাতে জীবের কল্যাণ হয়। আমি যেতে বলছি তুমি যাবে না, এ কিসের ভালোবাসা? এ কেমন ভালোবাসা যে তুমি আমাকে মানো, আমার বাক্য মানবে না? যাও, দেরি করবে না, যা তুমি জামা কাপড় এনেছিলে, জিনিসপত্র এনেছিলে সব বেঁধে না, বেঁধে নিয়ে বাড়ি যাও। তাহলে প্রভু আমার ভাই নরহরি ও যাবে না, ও যাবে না, আর আমাকে যেতে হবে। আমার ভাইয়ের ভাগ্য আর আমার ভাগ্য আলাদা হলো। ওকে তুমি কাছে রাখবে, ও তোমার লীলা দেখবে, আমি পাবো না। কেন? আমার অপরাধ কি? আমি তো বুঝতে পারছি না, আপনি আমাকেই তাড়াচ্ছেন কেন? আচ্ছা এই মুকুন্দ, আমি বুঝতে পারছি না তোমার ভয় কেন, সংসারকে ভয় কেন? দেখো, নৌকা জলে চলে, নৌকা জলে চলে, নৌকায় জল উঠলেই বিপদ। নৌকা জলে থাকলে ঠিক আছে,
কিন্তু নৌকায় যদি জল থাকে সেটা বিপদের কারণ। এটা বুঝতে পারছো না কেন? সংসারে থাকবে, সংসারে ভজন করবে, সংসারে থেকে সাধন করবে, সংসার যেন তোমার উপরে না উঠে যায়। হরি বল, হরি বল। এটাই হচ্ছে তত্ত্ব। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তাদের সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, বিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। ওই বিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। ওই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বিদায় গৌর হরি বল। কৃষ্ণ ভজিবারে তবে সংসারে যাইল। ওই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। ওই মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সব হইল। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সব হইল। একবার কদম ভোরে হরি বল। তোমার বদন ভরে হরি বল। নামে ছাড়া গতি নাই রে, কদম ভোরে হরি বল। হরি নাম ছাড়া নাই রে গতি। বাহু তুলে বলো হরি নামে ছাড়া নাই রে গতি। ওরে মদন ভরে হরি বলে মদন ভরে হরি বলে নামে ছাড়া নাই রে গতি। হরি নামে ছাড়া নাই রে। বলো শ্রী রাধা মাধবকে। এরপরেও তুমি চুপচাপ থাক। একটা কাহিনী বলি, তোমাকে আরো বলা হয়নি। বাড়ি যাবে, তুমি বিয়ে করবে, হ্যাঁ? যে ভয়ে বাড়ি থেকে পালিয়ে এলাম, আবার আমাকে বিয়ে করবে। বিয়ে না করলে হবে না। তোমাকে দিয়ে শিখাতে চাই, দেখাতে চাই, বোঝাতে চাই মানুষকে। খাদ ভেতরে ঢুকবে, খাদ বের করতে গেলে কি করতে হবে? যেমন কানে জল ঢুকলে কি দিয়ে বের করা হয়? কাদা দিয়ে, মাটি দিয়ে জল বের করে তো। কানে জল ঢুকে গেলে মাটি দিয়ে বের করে তো, চামচ দিয়ে। আমি কাকে শিখাতে এসেছি এই তত্ত্বটা কেউ জানে না। কানে জল ঢুকলে আরো জল দিয়ে, তাহলে এটা তুমি জানো না মুকুন্দ? এ সকলেই জানে, তুমি জানো না? আরে বাবা, সংসারটা একটা জল, সংসার অর্ণব, সংসার হচ্ছে সাগর। তো হলোই বা ক্ষতি কি? জল ঢুকে গেলে
জল দিলে জলের সঙ্গে জল বেরিয়ে যাবে। হরি সংসারের থেকে ভয় করো না, কাজের কাজ করো। একটা কথা মনে রেখো, কোনোদিন আমার বলো না আর আমি বলো না, দুটো শব্দ মাথায় রাখো। বাস, কেউ তোমাকে ডুবাতেও পারবে না আর চুবিয়ে দিতেও পারবে না। সেটা কি? কখনো আমি বলো না। আমি স্বামী, আমি পুরুষ, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি স্বামী, আমি পুত্র, এই আমিটা বলো না। কারণ কি? এগুলো কোনোটাই সত্য নয়, এসব রঙ্গমঞ্চের অভিনয়, এটাকে সত্য বলো না। আর হচ্ছে আমার বলো না। আমার পত্নী, আমার ভগ্নী, হ্যাঁ, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বৈভব, এসব বলো না। এ দুটো জিনিস মানুষকে নরকে নিয়ে যায়। আমি বলো না, তাহলে আমার আমির জায়গায় কি বলবে? তুমি। সংসার কে বানিয়েছে? তুমি। আমাদেরকে কে সৃষ্টি করেছে? তুমি। ঈশ্বরকে বলো তুমি। আমার জায়গায় বলবে কি? তোমার। বাড়ি কার? তোমার। সংসার কার? তোমার। তাহলে আমার না বলে তোমার বলো, আমি না বলে তুমি বলো। হরি গীতা, গীতা সারা জীবন গীতা পড়লে এই অর্থটাই ফিরে আসবে। অর্জুন, আমি বলো না, আমার বলো না, তাহলে তুমি মুক্ত হবে, সতেজ হবে, গম্ভীর হবে আর তেজস্বী পুরুষ হবে। মুকুন্দ, আর কিন্তু দেরি করব না, একটা কাহিনী বলেই শেষ করব। সেটা কি? এর ভেতরেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। একবার দেবশ্রী নারদজি পৃথিবী ভ্রমণ করে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু বললেন, তা তুমি তো সব জায়গায় ঘোরাঘুরি করো, এই পৃথিবীর মানুষ আমার ভগবত ভক্ত কে কেমন আছে, তারা কেমন ভাবে ধর্মকর্ম করছে, একটু বলো। নারদজি বললেন, প্রভু তাদের ধর্মকর্ম সব সংসারে গোলমাল পাকাচ্ছে, কেউ সময় পায় না হরি বল বলার। একমাত্র আমি 24 ঘন্টা তোমার নাম গাই, 24 ঘন্টা নাম গাই। তো তখন নারদজি বলছে, প্রভু আপনিও বুঝতে পারবেন, আমি তোমার নাম কোনোদিন ছাড়ি না, সব সময় বলি। আরে সংসারী জীব সংসারের কর্ম করতে গিয়ে তোমায় ভুলে গেছে। হ্যাঁ, এটা ঠিক, তুমি সন্ন্যাসী, সংসার করো না, তোমার সঙ্গে কারো তুলনা হয় না। তো যাক, আবার তোমার সঙ্গে কথা হবে, আমি একটু ব্যস্ত আছি। নারদ বলে, প্রভু আপনিও ব্যস্ত? তা কি নিয়ে? বলে, আমি এক ভক্তের বাড়িতে যাব, তাই আমি একটু তাড়াহুড়ো করছি, তোমার সঙ্গে পরে। নারদ বলে, ভক্তের বাড়ি যখন যাবে, আমি সঙ্গে থাকলে কি অসুবিধে হবে? বলে, না না, অসুবিধের কি আছে, তুমিও ভক্ত, সেও ভক্ত, সঙ্গে যাবে, হরিনাম গাইবে, ক্ষতি কি? তাহলে চলো প্রভু, আমিও যাই। নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা খরা, নারায়ণ পরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। নারায়ণ নারায়ণ হরি হরি, শিব নারায়ণ নারায়ণ হরি। নারায়ণ নারায়ণ হরি
হরি। নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি 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 হরি, হরি 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 হরি, হরি 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 নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ হরি হরি। আস্তে আস্তে। প্রভু আপনার ভক্ত কোথায়? ভক্ত দেখান। বলে ওই তো ওই চাষবাস করে কৃষক বাড়িতে ফিরল, এইবার দেখো না হরি নাম করবে। কই গো দুটি খেতে দাও গো, সারাদিন কাজ টাজ করে এলাম, একটু খেতে দাও। নারদ আর ভগবান আড়াল থেকে দেখছেন হরি নাম কখন করে। খেয়ে নিল, হরিবল বলল না। খাটে শুতে যাওয়ার সময় কেবল বড্ড কোমর ব্যথা, ঠাকুর হরিবল হরিবল। আর সে বলল, তা নারদজি হেসে বলছেন এই আপনার ভক্ত? বলে কেন, ওই তো হরিবল বলল। বলে ও তো শোয়ার সময়, তা কোমরে ব্যথা বলে হরি বলবো। এই তোমার ভক্ত? ভগবান বলে হ্যাঁ, এই তো আমার ভক্ত। প্রভু আমি 24 ঘন্টা নাম কীর্তন করি, আর এ তো ব্যথা লাগছে শোয়ার সময় একবার হরি বল বলেছে। ভগবান বলে তা ঠিক, চলো আমরা ফিরে যাই। ফিরে আসতে ফিরে এলেন। ফিরে এসে ভগবান বলে আচ্ছা তুমি একটা কাজ করবে না রো? বল কি? এক বাটি তেল আমি তোমাকে দেব, তৈল। এইটা নিয়ে পৃথিবীটা একবার ঘুরে আসবে। বলে এটা কোনো ব্যাপার না, আমি করব, তবে দেখো তেল যেন সামান্যও না পড়ে যায়। বলে না প্রভু আপনি আদেশ করছেন, আমি সাবধানে চলব। এইবার নারদজি কি করলো? তেলের পাত্র নিয়ে মাগো তৈল একবারে কানায় কানায় ভরিয়ে দিয়েছে। সেই তৈল নিয়ে গিয়ে কি কাজ যে এর ভিতর দিয়ে যে কি হবে আমি বুঝতে পারি না, তেল পড়ে যাবে তো, একটু কাত হলেই পড়ে। একবারে ধীরে ধীরে করে নারদজি ভগবান বিষ্ণুর কাছে এলেন, এসে বলছে এই নেন আপনার তেলের বাটি। ওরে বাবা কি টাপ ব্যাপার, এই পরে কি কষ্ট করে নেন প্রভু। তা ভগবান বলে খুব কষ্ট হয়েছে? বলে কষ্ট না, এই পরে আমি তো খালি তা আমি এনেছি, কোথাও পড়ে না তো, না তার জন্যই তো এত কষ্ট করে এনেছি। তো ভগবান বলে যাক তেল পড়ে না এটাই ভালো, কিন্তু নারদ পুরো পৃথিবীটা একদম 14 ভুবন ঘুরে তারপর আপনার কাছে। দাদা ভালো কথা,
3 দিন কেটে গেছে। এই 3 দিনের মধ্যে তুমি কবার কৃষ্ণ নাম করেছ? বলে, ও প্রভু, কৃষ্ণ নাম কি করব, তেল পড়ে যায় 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 যায়, আমি তাকে সামলাবো না হরি নাম করব। তো ভগবান বিষ্ণু বলে, তাহলে কি তুমি 3 দিনে একবার? বলে না, ওর কথা মনে নাই, তেল খালি পড়ে যায় পড়ে যায়, ওকে সামলাতে তো যাই রে বাপরে, আমি হরি বলবো। এ মাথায় ঢুকেছে? না না, আপনাদেরকে না, নারদকে বলি। নারদ, মাথায় ঢুকেছে? তুমি সংসার করো না, তাতেই তুমি একটা সামান্য তেলের বাটি নিয়ে 3 দিন আমাকে ভুলে গেছো, একবারও হরিনাম করো না। আর সংসারী জীবের দিকে তাকাও, কত সংসারের বোঝা বইছে, কত যন্ত্রণা, কত বেদনা, কত দায়, কত দায়িত্ব নিয়েও শুয়ার সময় আমাকে ভোলে না, একবারও হলেও হরি বল। আমি আর কি বলবো না, আরো তুমি ভেবে দেখো, তুমি বড় না তারা বড়? এটা তো বলে দিলেই পারতেন। আমাকে তেলের পাত্র হাতে দিয়ে এভাবে বোঝানোর কি দরকার? না প্রভু, ভেবে দেখলাম সংসারের এত বোঝা টেনেও যারা একবার হলেও কৃষ্ণ নাম করে, তারা তো তোমাকে মনে রেখেছে। আর আমি তেলের বাটিটাই হাতে নিয়ে 3 দিন তোমাকে ভুলে গেছি। ধন্য ধন্য মানব কুল, যারা এত কিছু বহন করেও ভগবানকে ফেলেনি, ভগবানকে ভুলে। বিধি রে প্রভু, আমি স্বীকার করলাম, আমি 24 ঘন্টা হরিনাম করলেও ওই সংসারী জীবের কাছে একবার কৃষ্ণ। নারদ, এটা নিয়ে দুঃখ করো না, আমাকে ভুলে গেলে সে বৃন্দাবনে থাকা নবদ্বীপে থাকতার লাভ কি? যে গৃহে থেকেও আমাকে ভুলে না, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো সারা নগর। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে টাকা হারিয়ে গেল, মানি ব্যাগ হারিয়ে গেল, ওই নিয়ে কান্নাকাটিতে কৃষ্ণ নাম রাধা নাম ভুলে গেল। বৃন্দাবনে গিয়ে লাভ কি হলো? এই জন্য গৃহে থাকো, বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। মুকুন্দ সরকার, আমার মনে হয় আর তোমাকে বোঝাবার লাগবে না। সংসারকে ভয় কিসে? তুমি শুধু তোমার সংসার বলো না, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চাও। জীবে দয়া নামে রুচি, এই হলো ধর্ম সার। ধর্ম ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। এ কথা যারা আজকে হরিনাম শুনছেন, আপনারা বুঝলেন, সংসারটাকে বৃন্দাবন তৈরি করুন, পরিবেশ তৈরি করুন, তাহলে ওটা ভাগাড় হবে না।
ওটা শ্মশান হবে না। নাই নাই গেল রে গেল রে, শ্মশানে সব সময় হাহাকার কান্নার রোল উঠে। এ সংসারটাকে হাহাকার মরুভূমি বানিয়ে দিয়েছে, শুধু নাই নাই নাই, চাই চাই চাই, এই করে এই সংসারটা ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে কেউ শান্তি পায় না, খালি বলে পালালে বাঁচে না। যেখানেই যাবে সেখানেই তোমাকে অশান্তি তাড়া করে বেড়াবে, কারণ তুমি তত্ত্বটা জানো না। যেখানেই থাকো তুমি পরিবেশটাকে তৈরি করো, হ্যাঁ, বাড়িটাই তপবন হয়ে যাবে, যেখানে সাধুগুরু বৈষ্ণব প্রতিদিন আসবে। একটা জিনিস মাথায় রাখো, মনে করুন শ্রীমদ বৃন্দাবন থেকে আপনাদের এই আন্দুলে এক সাধু নামলেন, ট্রেন থেকে নামলেন। এখন তার ইচ্ছে হয়েছে সেবা পাবে, একটু প্রসাদ পাবে। এখানে কতজন আছেন হাত তুলতে পারবেন? আসুক না আমার বাড়িতে। নেই, থাকলে গুটি কয়, দুর্লভ, দুই একজনা ছাড়া কেউ বলতে পারবে না আসুক না, সাধু এলে আমার বাড়িতে সেবা নেবে না। কারণ আপনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পান না। আপনি জীব হত্যা করেন, রক্ত মাখেন, রক্ত খান। আপনি পিশাচ, আপনি রাক্ষসী, আপনি দানব, জীব হত্যা করে খান। মানুষের জন্য শাক সবজি সৃষ্টি করেছে, দুগ্ধজাত দ্রব্য, তাতে তুলসী চড়িয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও, এটি মানবের আহার। বাঘ, সিংহ হিংসাশী প্রাণী, এরা জীব হত্যা করবে, এরা রক্ত খাবে, এরা কাঁচা মাংস খাবে, মানুষ খাবে না। কেন? মানুষ তো হিংসুটে প্রাণী না, মানুষ এ দেবতুল্য, দেব দুর্লভ মানুষ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কার কি আহার? বাঘ সিংহ জীব হত্যা করে খায়, মানুষও জীব হত্যা করে খায়, তাহলে তুলনামূলকে মানুষ কোনটা, পশু কোনটা? দেখেন দেখেন, কারো আহার কেড়ে নিতে আসি না, কাউকে উপদেশ দিই না। আমাদের কাজ হলো এটা, শাস্ত্রের কথাগুলো, সত্য কথাগুলোকে তুলে ধরা। মানবেন কি মানবেন না, ধরবেন কি ধরবেন না, ওটা তো প্রত্যেকের স্বাধীনতা আছে। আমাদের কাজ এই সত্য সুন্দর, এই সচ্চিত আনন্দ, এই জায়গাটায় দাঁড়িয়ে সত্যগুলো প্রচার করতে হবে। মানা না মানা, নেওয়া না নেওয়া, ওটা আপনাদের ব্যাপার। আছে এখানে অনেকেই আছে যারা প্রসাদ ভোজন করে, তার বাড়িতে সাধু আসবে, আপনার বাড়িতে কে আসবে? আপনার বাড়িতে বোতল কোম্পানি আসবে। मम्मी मम्मी हम आ गया, तुम भी पिएगा हम भी। মানে এখন তো জানেন আপনারা যে লেখাপড়া কারো বাদ নাই। লেখাপড়া যত এগিয়ে যায় মানুষ তত উঁচুতে উঠে যায়, চাঁদে চলে যাচ্ছে। তারা কি করে? মুম্বাই থেকে জামাই বাবু শ্বশুর বাড়িতে এলে শাশুড়ি মাকে বলছে, ওরা তার মা বলে, মম্মি हम आ गया हम भी पिएगा तुम भी पिएगा। শাশুড়ি কথাটা শুনে পাড়ার খ্যামটাকে ডেকে বলছে, ও খেন্তির মা, আমার জামাই কি বলছে গো, হাম ভি পিয়েগা। তুই কত বড় জামাই দেখেছ? মানে একে নিয়ে মানুষ গর্ব করে যে ছেলে পুত্র বর মাকে শ্রদ্ধা না করে মাতলামি করে বলছে তুমিও পিবে, মানে তুমিও খাবে আমিও খাবো। এটাকেই যদি কেউ বলে এগিয়ে যাচ্ছে লেখাপড়ায় শিক্ষায়, তাহলে আর বলার কিছু নাই, এগিয়ে যাও আর নর্দমায় পড়ো।
বলো রাধে রাধে। তাহলে দেখেন, আপনার বাড়িতে মাতাল আসবে কিন্তু কৃষ্ণ প্রেমিক আসবে না। এটা ভাবুন, কি সংসার তৈরি করেছে যেখানে মাতাল আসতে পারে, দুশ্চরিত্র আসতে পারে, তারা খেতে পাবে, তারা থাকতে পারবে, কিন্তু আপনার নোংরা সংসারে সাধু 1 মিনিট থাকতে পারবে না। এটা কি সংসার? এই জন্য মুকুন্দ নোংরা পরিষ্কার করো, হ্যাঁ, সাফ করো, নির্মল করো, করে ধূপ দাও, ধুনো দাও, হরিনাম করো, সাধু আসবে, গোবিন্দ আসবে প্রাণ ভরে। হরি বলদে বলদে হরি বলদে, একবার বলদে বলদে হরি। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলদে হরি বলদে হরি বলদে, একবার হরি বলদে 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 হরি বলদে। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নামি বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নামে বিনা কবি কালে আর গতি নাই রে। ওই নামি বিনা কলিকালে আর গতি নাই রে। ওরে নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাধাই রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মারাই রে। এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাধাই রে, জগাই আর মাধাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামি বিনা কলিকালে আর গতি নাই। হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই। নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বলো হরি বলো। তাই গৌর হরি বল। না না, মুকুন্দ কি রাজি হলে? হ্যাঁ, মুকুন্দ বলছেন প্রভু বুঝে গেছি, এই এতক্ষণে বুঝে গেছি। আপনি এত গল্প এত কাহিনী বললেন আর আমি বুঝবো না? ও বুঝতে পেরেছি কোথাও একটা আমার ঘাটতি আছে, এই জন্য আমার ভাইটাকে সঙ্গে রাখলেন, আমাকে সংসারে পাঠিয়ে দিলেন। হ্যাঁ মুকুন্দ, এই যে হ্যাঁ ওই হাত জোড়া করে রাখো, আমি বলি তোমাকে বিয়ে করবে। এও বুঝে গো, দেখলেন যেই বিয়ের কথা বললাম লজ্জায় বসে। কি এখন অনেক এগিয়ে এরা, আমাদের এই কথাটা বুঝতে গপ বেরিয়ে গেছে, তাও বুঝতে পারিনি, এরা এতেই বুঝে যাচ্ছে কত এগিয়ে আছে। হ্যাঁ বলো শ্রী রাধা মাধব কি। হ্যাঁ শোনো, বিয়ে করবে প্রভু, আমি হরিনাম কীর্তন করি, আমাকে কেউ মেয়ে দেবে? আরে মেয়ে দেবে কি, তোমাকে ঘটক লাগাতেও হবে না, মেয়ে খুঁজতে হবে না, গুরু খুঁজতে হয় না, মেয়ে খুঁজতে হয় না, অর্থ চাইতে হয় না, এগুলো সব আপনাতে আসে। অর্থ চাইলেও পাবে না, পরিশ্রম করলেও পাবে না, আবার একদিন পরিশ্রম করবে না, অর্থ আসবে। এ জন্মে যা পাচ্ছ ওটা আগে করে রেখেছো, এমনিতে
বলে এটা কি ঠিক? ঠিক কিনা ভেবে দেখো। বলে, কি? আস্তে আস্তে। আপনি আশা করেছেন আগামীকাল আপনার একটা টাকা পাওয়ার কথা আছে, আপনারা কি কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন পান? না, কোনো না কিছু ঘটে যায়, আপনি সেটা পান না। আবার যেটা পাওয়ার কথা ছিল না সেদিন টাকা এসে গেল। কি করে এলো? কেউ দুঃখ চায় না, কষ্ট চায় না, এসে যায়। তাকে তো চান না, আসে কেন? মৃত্যু কেউ চায় না, তবু সে আসে। এটা কি? আপনার ইচ্ছাতে হচ্ছে না, যার ইচ্ছায় হচ্ছে এটা তার ইচ্ছায় চলছে, আর মাঝখানে আপনি বলছেন আমি করছি, আমি করব। এই যে যেমন দেখুন, একটা ভালো জিনিস আছে, চুল সাদা হয়ে যাক কেউ চায়? কেউ চায়? যত বয়স হয়ে যাচ্ছে চুল তত কালো হয়ে যাচ্ছে। না না, গোপ দাড়ি পেকে যাচ্ছে, কিন্তু মাথার চুল, আমি তো খালি ভাবি কি খায় এরা। হ্যাঁ, আমি দাদা কি করে আপনি দাঁত পড়ে যাচ্ছে, চুল পাকছে না, আমার ব্যাপারটা বলবেন? বলে গোদরেজ কোম্পানি। হ্যাঁ, আরে বাবা, গোদরেজ যত মাখো আবার গোড়া দিয়ে সাদা। তুমি কিন্তু চাও না, তবু হচ্ছে কেন? এটা মেনে নাও, বুঝে নাও, ব্যাপারটা তোমার হাতে নয়। প্রকৃতির নিয়মে ঈশ্বরের ইচ্ছায় চলছে আর চলবে। মেয়ে খুঁজতে হবে না, এসে যাবে। গুরু খুঁজতে হবে না, শুধু সৎ ইচ্ছা রাখো, ভগবান কৃষ্ণ গুরু হয়ে তোমার কাছে এসে যাবে। এই জন্য রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নহে মোর, ওই জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নহে মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কালিন্দির কুলে কেলি কদম বেরব, ওই কালিন্দির কুলে গেলি কদম বেরিব, হায় হায় কদম বেরিব, ওই কালিন্দির কুলে কেলি কদম বেরব, রতন সিংহাসন বসাবো দুইজন, ওই রতন সিংহাসনে বসাব দুইজন, হৃদয় আসনে বসাবো দুইজন, হৃদয় আসনে বসাবো দুইজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, জীবনে মরণেরা গতি নাহি মোর, যুগল কিশোর, জীবনে মরণেরা গতি নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল। শ্যামগরি
অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, ওই শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে, অধরে হায় হায় অধরে তো আমরা আজ্ঞাই করিব সেবা চরণার বিন্দ, কেবল যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। হরি গৌর হরি হরি বল। ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। বলো রাধা মাধব কি বাড়ি এলো, আর খালি ভয় হচ্ছে ঘটক আসবে না মেয়ের বাবা আসবে না মেয়ের মা আসবে। ভগবান তো বলেই দিল এমনিতেই আসবে, স্বয়ং মেয়ে আসবে না কে আসবে আমি কে লোক একটা আসছে, এ মেয়ের বাবা না ঘটক কে জানে। কেন যে নবদ্বীপ গিয়েছিলাম, খালি দিন রাত্রি মনে হচ্ছে ওই বোধহয় এলো, ওই বোধহয় এলো। আপনারা একবার হরিধ্বনি দিয়ে দেখান তো, এত ভক্ত কিরকম গর্জন হয় মহাপ্রভু একটু শোনো। নিতাই ধন্যবাদ ধন্যবাদ। বহু জায়গায় গিয়েছি আমি, কিন্তু এরকম হরিধ্বনি আমি শুনিনি। আর যেন মেঘ ডাকছে, এটা একটু উলুধ্বনি দিয়ে দেখান তো। চাপিস নি বাবা, চাপিস গাইতে দাও। ঠিক আছে মা, আমার মনে হয় আপনারা একটু রেগে রেগে দিচ্ছেন, মানে একটু উঁচু করার জন্য। তবুও ভালো, আপনারা যেভাবে করেছেন পরিবেশকে আরো এগিয়ে দিয়েছে। উলুধ্বনি বৈষ্ণব শোভা, হরি সভার শোভা, হরিধ্বনি হরিভক্ত হরি সভার শোভা, সরোবরের শোভা পদ্ম, মায়েদের শোভা ললাটে সিঁদুর হাতে শাখা, এর হচ্ছে শোভা। আর চাঁদের শোভা তারা, হরি বাসরের শোভা হরি ভক্তগণ আর হরি ভালো লাগলো। হ্যাঁ, তবে বিয়ে হলো কি করে হলো? এক মেয়ের বাবা এলেন, ওই যাকে দেখেছিল যে লোকটা আসছে, এসে বললেন এটা কি মুকুন্দ কবিরাজের বাড়ি? আগে হ্যাঁ, আপনার কি হয়েছে? বলে আমার কিছু হয় না, আমার একটি মেয়ে আছে সর্বসুলক্ষণা, নিজের বাবা হয়ে মেয়ের বাবা হয়ে নিজের মুখে বলতে নেই। এ উপযুক্ত, আপনারই উপযুক্ত। আপনি কৃষ্ণ ভক্ত, আমার মেয়েটিও কৃষ্ণ ভক্ত। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনের পার্টনার, বিয়ে ছেলেরাও করে মেয়েরাও করে, তবে বিয়ের পরে ফেসে যায়। যা চাইছিলাম আপনারা বলেন, আমি তো শুনি। হ্যাঁ? শিবের মাথায় জল ঢেলেছে 4 বার তারকেশ্বরে, তারপর বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে মেয়েটি, আমরা যখন কীর্তন গাইতে গেছি তখন বলে আপনাদের ভগবানের নাম টাম সব মিথ্যা। তার ভেতরে কোনো গোলমাল আছে, নালে এত রেগে গেছে কেন? তা কি হয়েছে মা? বলে 4 বার শিব মন্দিরে গেলাম তারকেশ্বরে, বাবার মাথায় জল ঢাললাম, জল ঢালা স্বামী পেলাম। মানে তার স্বামী হচ্ছে জল ঢালা স্বামী। সে ভোলানাথকেও দোষারোপ করছে, আমাদের কীর্তনকেও দোষারোপ করছে। তা আমি তাকে একটু ফাঁকা জায়গায় ডেকে বললাম, তুমি খুলে বলো তো দেখি, একটু ছাড়িয়ে বল। বলে কিরকম? আমি তুমি যে 4 বার জল ঢালতে গেছো, একটু
কেউ শুনবে না, শুধু আমি শুনবো কি বলেছিলেন। ও এইটুকু তো, ঠিক আছে বলছি। তা সে মেয়েটা তখন বলা শুরু করলো, আমি বাবার মাথায় 4 বারই গেছি, একই কথা বলেছি, বাবা পার্বতী পতি ভোলানা আমাকে কৃপা করো, বলি আপনারা আছেন, লজ্জা হচ্ছে, তবু তো বলতে হবে। বলছি আমি বাবাকে গিয়ে বললাম, বাবা পাড়ার ভম্বুলের সঙ্গে আমার এন্ডি বেন্ডি, আপনি শুধু কানেকশন করে দেন। আমি তাহলে তুমি 4 বার গিয়ে এটাই বলেছো? বলে আমি এটাই বলেছি। আর সেই ভম্বুল যে সংসারকে ভন্ডুল করে দেবে আমার জানা ছিল। মানে দেখতে শুনতে মোটামুটি ঠিক আছে, কিন্তু পরে যে সে এত বড় মাতাল হয়ে যাবে, দুশ্চরিত্র হবে, আমার জানা ছিল না। আর মেয়ে কিছু মনে করো না, সচ্চিত আনন্দ, ভগবান সৎ, ভগবান সনাতন, ভগবান ব্রহ্ম, ভগবান পরমাত্মা, তাকে দোষারোপ করো না। ভোলানাথ একই, বিষ্ণু আর ভোলানাথ একই। আর এই জগতে যা কীর্তন চলছে, এই কেবল সত্যি বা সত্য, বাকি সব মিথ্যা। বলে তাহলে আমি কেন এরকম স্বামী পেলাম? বাবার মাথায় তো জল ঢাললাম, হ্যাঁ জল ঢেলেছ, পুজো করেছ, কিন্তু ভুলটা কোথায় বলো তো? বাবার উপরে ছেড়ে দাও না। তুমি বলেছ ভম্বুলের সঙ্গে আমার ইন্ডি বিন্ডি, তার মানে তুমি কালেকশন করেছো, তুমি জোগাড় করেছো। বাবার দোষ হলো কোথা থেকে? তুমি যদি জল ঢালার পরে বলতে যে বাবা আমার যা ভালো হবে এমন একটি ছেলে দাও, এমন একটি, বাবার ঝোলায় কত দেব দেবী আছে, আমরা চাইলে তো দেবে, আমরা তো ইন্ডি বিন্ডির কথা বলি। আমার মনে হয় এবার কোনো মেয়েরা আর বাবাকে দোষ দেবে না। একবারে মনের কথা, খোলা কথা, যে এগুলোই মেয়েরা চায়, ছেলেরা চায়, তো এখানে বাবার দোষ কথা? এইটাই বলো, আমার কিসে ভালো হয় তুমি করো, তখন তো বাবা দেবতাকে তোমার কাছে পাঠাও। আর তুমি যদি ভম্বুলকে চাও, তা বাবার দোষ কথা? আবার জল ঢালো, আবার বলো, লাইন দিয়ে থাকো, পরের বারে যদি বদল। রাধে রাধে। মেয়ের বাবা এসে বলল, আমার মেয়ে কৃষ্ণ ভক্তিমতী, তোমার ঘরেই তাকে মানাবে, সে প্রসাদ তৈরি করবে, তুমি নিবেদন করবে, তুমি পুজো করবে, ও ঝাঁঝ বাজাবে, তুমি আরতি করবে, ও কীর্তন গাইবে, সংসার আনন্দ গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধনে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, 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 অধনে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ, ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ, যুগল কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ, ওই রাধা কৃষ্ণ প্রাণম
যুগল কিশোর। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। সংসার যখন হয়েই গেল, মেয়েটি ভালো, দেখতে যেমন তেমন, তার যে গুণগরিমা, ওই জন্য বলে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল ভুল হয়ে গেছে, তাহলে কি হবে? রমণীর গুণে। হ্যাঁ, না হলে হয়? রমণীরা আছে বলেই তো সংসারে আগুন লেগেছে। মানে রমণীর গুণে যদি সংসার সুখের হয়, তাহলে এত ডিভোর্স পেপার কোথা ছিল? হ্যাঁ, ঠিকই বলেছেন মায়েরা, কথাটা ওটাই। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু কোন গুণ? সে গুণটা আমাদের মধ্যে আছে কি না? যদি না থাকে, তাহলে আপনি সংসারে আগুন লেগে যাবে, জল দিতে পারবেন না, নিভাতে পারবেন না। আর সেটা কি, সে গুণটা কি জানবেন কি করে? তাহলে দেখতে হবে কি, ভারতবর্ষে রমণী চরিত্র যারা গরীয়সী, যাদের গরীয়সীতে গরিমা, যাদের মহিমা পৃথিবী খ্যাত, নারী পুরুষ যে কেউ, আমাদের তাদের দিকে তাকাতে হবে কোন গুণে তারা এত বড় হল।